বিশ্বকর্মা পুজো মানেই ঘুড়ি ওড়ানোর দিন, আর ঠিক এই দিনকে নিয়েই কতখানি নস্টালজিক টলিপাড়ার সেলেবরা শুনে নিন। বিশ্বকর্মা পুজোয় আমি প্রচুর বন্ধুবান্ধবের সাথে আনন্দ করি ঠিকই, কিন্তু আনফর্চুনেটলি আমি ঘুড়ি ওড়াতে পারি না। কিন্তু ঘুড়ি ওড়ানোর চেষ্টা প্রচুর করেছি এবং মানে অনেকটা সাকসেসফুল হয়েছি। কিন্তু এই যে ঘুড়ি কাটানো, এই করা, কারোর সাথে এই যে ঘুড়িতে ফাইট হওয়া, এইটা এত দূর অব্দিও পটু আমি হইনি। কিন্তু হ্যাঁ, এনজয় করি এবং সবাই মিলে আমরা অবশ্যই বন্ধুরা একত্রিত হই। তো এই আর কি। ওয়েন্দ্রিলা কি কখনো বলে যে লাটাই আমার হাতে? না না, এটা সবসময় এটা কিছু কিছু অবভিয়াস জিনিসগুলো না বলে বোঝাতে হয় না, বলতে হয় না। তো এটাও বলে না, তার কারণ জানে যে হ্যাঁ লাটাই ওরা। ঘুড়িটা আমি খুব একটা চেষ্টাই করিনি ওড়ানোর, বেশ ডিফিকাল্ট। এবং ভালো লাগে যখন আকাশে ঘুড়ি ওড়ে, আমার দেখতে খুব ভালো লাগে। আর ছোটোবেলায় যেটা হতো যে ওই ঘুড়ি কাটা বলে না, ওই যখন ঘুড়ি কেটে দেওয়া হতো আর কি, তখন ছুটে ছুটে যেতাম যে যদি ওটা পাওয়া যায়। যেটা জিজ্ঞেস করছিলাম অঙ্কুশদাকে, যে ওয়েন্দ্রিলা কি কখনো বলে যে লাটাই আমার হাতে? এটা আমার মনে হয় বলার দরকার নেই। যে তোমার পার্টনার, সে যদি বুঝতে পারে, দ্যাটস মোর দ্যান এনাফ। না না, অঙ্কুশদা এমন একটা মানুষ, মানে জোকস অ্যাপার্ট, অঙ্কুশদা এমন একটা মানুষ, ওকে ওই হয় না যে একদম সামনে রাখতে হবে, লাটাই হাতে রাখতে হবে, কোনো প্রয়োজনই নেই। আমি খুব লাকি যে এরকম একটা মানুষ আমার জীবনে আছে। অনেক ছোটবেলায় আমি অনেক ঘুড়ি উড়িয়েছি, আর আমার মনে হয় যে কাল যদি সময় পাই আবার গিয়ে আমি ছাদে ঘুড়ি উড়িয়ে দেবো। কারণ আমার ঘুড়ি ওড়াতে খুব ভালো লাগতো, হাত কেটে যেত আমাদের। আর সব থেকে ভালো লাগতো না কেটে যাওয়া ঘুড়ি ধরতে। আমি বেসিক্যালি তো জয়েন্ট ফ্যামিলির মেয়ে, আর সবাই দাদাদের ভাইদের দেখতাম ঘুড়ি ওড়াতে, আর আমি লাটাই ধরতাম। ওইটা আমার ছিল কাজ, এখনও সেই কাজটাই আছে। ও ঘুড়ি ওড়ায়, আমি লাটাই ধরি। বাট হ্যাঁ, যতই ঘুড়ি ওড়া সকালে লাটাই তো ওড়াতে। ছোটোবেলায় মামাবাড়িতে বিশ্বকর্মার সময় থাকতাম, বিশ্বকর্মা পুজোর সময়টা মামাবাড়িতে কাটতো। তো মামাবাড়িতে থাকার সময় বিশ্বকর্মা পুজোর দিনে আমাদেরকে পাওয়া যেত না, আমরা শুধু ছাদে থাকতাম। আর মানে সকাল থেকে বিকেলের মধ্যে আমাদের যে ট্রান্সফরমেশনটা হতো, আমার মা হয়তো আমাকে বলতো এ আমার মেয়ে না। বিকজ সকালবেলা যখন উঠতাম, গায়ের রঙটা পরিষ্কার, যখন ফিরছি তখন ট্যান করে কালো ভূত হয়ে গেছি। মানে এতটাই এক্সাইটেড থাকতাম, এতটাই আনন্দ করতাম যে মেবি খাবার খাওয়ার জন্য টাইম পেতাম না। যে কেউ যদি কেটে দিয়ে চলে যায় বা আমার যদি সুযোগটা চলে যায়, সো এই আনন্দটা আগে করতাম। এখন এটা খুব কমে গেছে, বাচ্চাদের মধ্যেও সেই এক্সাইটমেন্টগুলো দেখি না। বাট আমার সময় আমি খুব এনজয় করেছি, আশা করি বাচ্চারা এই বছর আরও এনজয় করবে। একদম সুযোগ হয় না, টাইম পাই না, খুব মিস করি। মানে কিন্তু হ্যাঁ, যদি আমাদের শুটিংয়ে অনেক সময় বিশ্বকর্মা পুজোর সময় না আমাদের শ্যুট হয় যে আমরা ঘুড়ি ওড়াচ্ছি, তখন কিন্তু স্কোপ ছাড়ি না, তখন কিন্তু একটা রাউন্ড খেলেই নি। আমি যেহেতু ছোটোবেলা থেকে দাদাদের সাথে বড় হয়েছি, তারপরে কোয়েট স্কুলে পড়েছি, মোস্ট অফ মাই ফ্রেন্ডস ওয়াজ মেল। সো আমি একদম কম বয়সী ছিলাম। আমি খুব একটা সার্টেন এজের পরে এসে আমি একটু বলেছি ও ইয়েস আই এম আ গার্ল। আমার ঘুড়ি ওড়ানোর খুব ইচ্ছা ছিল, ছোটো থেকে আমি প্রচুরবার চেষ্টা করেছি বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি ওড়ানোর, এবং আমাকে অনেকে শিখিয়েছে। বাট সামহাও আমি ওটা জীবনে ওড়াতে পারিনি, ওটা আমি ধরতেই নিচে পড়ে গেছি। মানে ওটা জাস্ট আমার দ্বারা হলো না। আমি অনেক চেষ্টা করেছি, বাট ওটা আমার দ্বারা জাস্ট হলো না। বাট আই উইশ যেন সামডে আমি পারি, বিকজ ওটা আমার একটা খুব বড় ছোটোবেলা থেকে না ইন্টারেস্ট ছিল, যারা ওটা উড়ছে ওইভাবে আমিও করতে চাই। বাট আমি কখনো পারিনি স্যাডলি এখন অব্দি ওড়াতে, বাট আমি চাই ওড়াতে। আমার ঘুড়ি ওড়ানোর অ্যাকচুয়ালি খুব খারাপ একটা এক্সপিরিয়েন্স আছে। সেটা হচ্ছে ওই তারগুলো যেগুলো হয় ওগুলো খুব মানে হ্যাঁ, ওইটাতে একবার খুব মানে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, আর একজন এরকম ঘুড়ি ওড়াচ্ছিল, তো আমার মানে মুখ কাটতে কাটতে বেঁচে গেছিলো। তো তারপর থেকে আমার খুব ভয়, এবং আমি ঘুড়ির থেকে 10 মাইল দূরে চলে যাই। শুটিংয়ে করা হয়েছে, শুটিংয়ে মানে উইথ হেল্প অফকোর্স, সেখানে ডিরেক্টর হেল্প করেছে, আরও অনেকে হেল্প করেছে, সেখানে উড়িয়েছি। খুব একটা ঘুড়ি ওড়াতে পারি না, কোনোদিনই পারতাম না। তবে হ্যাঁ, যখন ছোট ছিলাম তখন বন্ধুরা প্রচণ্ড ভালো ঘুড়ি ওড়াতে, এবং ঘুড়ি কেটে গেলে দৌড়াতাম। দ্য কাইট রানার, আই ওয়াজ দ্য কাইট রানার। আমি নর্থের ছেলে, দমদমে আমার বাড়ি। প্রচুর ঘুড়ি ওড়ে, প্রায় এখন অনেক কম ঘুড়ি ওড়ে। খুব কষ্ট লাগে দেখে ওটা, কারণ ওই দিনগুলো ভোলার মতন না। ওই দিনগুলো ভীষণ আমার পছন্দের দিন। বিশ্বকর্মা পুজোর 1 মাস আগে থেকে আমরা ঘুড়ি ওড়ানো শুরু করতাম, দুর্গা পুজো অবধি চলতো। দুর্গা পুজো শেষ হতো, ঘুড়ি ওড়ানোও শেষ হতো। অ্যাকচুয়ালি 15ই আগস্ট থেকে আমরা ঘুড়ি ওড়ানো শুরু করতাম। বিশ্বকর্মা পুজোয় যেটা হতো, পুরো আকাশ ঢেকে যেত প্রায় আমাদের ঘুড়িতে। প্রচুর অনেক রকমের ঘুড়ি, দেড়তে, দোতে, ময়ূরপঙ্খী, বলমার, চাঁদিয়াল, মোমবাতি, মগ্গা, পেটকাঠি, গয়লা, তো এরকম সব ঘুড়ি, বিভিন্ন রকম পেপারের, অস্ট্রেলিয়ান পেপার, প্লাস্টিকের ঘুড়ি, বড় বড় ঘুড়ি, তো মাছ ঘুড়ি,
ঘুড়ি ইভেন আমি বানাতাম পর্যন্ত, বাড়িতে পেপার আসতো, ওই পেপার কেটে ঝাঁটার কাঠি দিয়ে আমি ঘুড়ি বানাতাম। তারপরে এক একটা ঘুড়ির পেছনে লেজ লাগাতাম, বড় বড়, প্রচুর বড় লেজ লাগিয়ে ওড়াতাম। তো ঘুড়ি মাঞ্জা দিতাম, লাইট পোস্ট টু লাইট পোস্ট, ওই সব মাঞ্জা এখন আর হয় না। মেবি নর্থের দিকে কেউ কেউ হয়তো দেয় এখনও, আমি জানি না, কিন্তু আমরা দিতাম মাঞ্জার লাইট পোস্ট টু লাইট পোস্ট। সে চিপনি ধরে কাচের গুঁড়ো করে 2 দিন ধরে মাঞ্জা দেওয়া হতো, শোকানো হতো। ওই দিনগুলো ভীষণ ভালো ছিল। এখন তো আমি নিজেও ঘুড়ি ওড়াতে পারি না, সময় হয় না, তো মিস করি খুব ঘুড়ি ওড়ানোর দিনগুলো। অ্যাকচুয়ালি প্ল্যান করছি, এক্ষুনি আমার বন্ধুদের সাথে এখানে কথা হচ্ছিল, তৃণা, জিতু, সবাই একটা প্ল্যানিংয়ের মধ্যে আছি, অঙ্গনাও আছে প্ল্যানিংয়ে, যে আমরা সবাই মিলে ঘুড়ি ওড়াবো। দেখা যাক কতটা সাকসেসফুল হই ওই প্ল্যানিংটায়। ঘুড়ি ওড়ানোর স্মৃতি হোক কিংবা কখনো ঘুড়ি ওড়াতে না পারা বা শিখতে না পারা, কিন্তু মনের মধ্যে ইচ্ছা পোষণ করে রাখা, সব কিছু নিয়ে অকপট হলেন টলিপাড়ার তারকারা। এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।